ফাদ্দালা জামানান আলা জামান, আল্লাহ জামানার উপরে জামানাকে প্রাধান্য দেয়। বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম জামানা হলো আমার জামানা, সবচেয়ে শ্রেষ্ঠ জামানা, সবচেয়ে দামি জামানা, সবচেয়ে সম্মানিত জামানা হলো আমার জামানা, ঠিক কিনা? বিশ্বনবীর জামানায় বিশ্বনবীর সাহাবীগুলোর ঈমান যতটা পাকাপোক্ত ছিল, কিয়ামতের সূর্য উদিত হয়ে যাবে অত পাকাপোক্ত ঈমানের অধিকারী কোনো মানুষ আর আসবে না, ঠিক কিনা? আবু বকরের ঈমান যতটা শক্তিশালী ছিল, সাইয়েদনা উমর ইবনুল খাত্তাবের ঈমান যতটা শক্তিশালী ছিল, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুদের ঈমান যতটা শক্তিশালী ছিল, কিয়ামতের সূর্য উদিত হয়ে যাবে এতটা শক্তিশালী ঈমানের অধিকারী পৃথিবীর জমিনে একটা মানব জন্ম নেবে না, ঠিক কিনা? এজন্য জামানার উপরে জামানাকে প্রাধান্য দেয় কে? বিশ্বনবী বললেন, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার জামানা শ্রেষ্ঠ জামানা, আমার জামানার মানুষগুলো শ্রেষ্ঠ, আমার জামানার মানুষগুলো সবচেয়ে সম্মানিত, আমার জামানার মানুষগুলো সবচেয়ে উত্তম। এজন্য পৃথিবীতে যত জামানা রয়েছে সমস্ত জামানার ভিতরে বিশ্বনবীর জামানাটাকে প্রাধান্য দিয়েছে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? এরপরে বলা হলো, কামা ফাদ্দালা মাকানান আলা মাকান, মাকানের উপরে মাকানকে প্রাধান্য দেয় কে? সবাই বলেন কে? পৃথিবীর জমিনে হাজার হাজার জায়গা আছে, হাজার হাজার স্থান আছে, হাজার হাজার জায়গার ভিতরে, হাজার হাজার স্থানের ভিতরে যেখানে কোরআনের কথা বলা হয়, এই স্থানটাকে জান্নাতের বাগানে পরিণত করলো কে? তার মানে অন্যান্য জায়গার তুলনায় আজকের এই বাগানটা সবচেয়ে উৎকৃষ্ট, ঠিক না ব্যাঠিক? সবচেয়ে মূল্যবান কার কথা? কার কথা? আবার বিশ্বনবী বর্ণনা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার উম্মতেরা শোনো শোনো, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীর জমিনে হাজারো জায়গা রয়েছে, তবে আমার আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম যে জায়গা, সবচেয়ে সম্মানিত জায়গা, সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, সবচেয়ে মূল্যবান জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। কারণ মসজিদে আমরা পৃথিবীর কারো আদেশ মানি না, মসজিদে আদেশ মানি একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কে? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, তোমরা হাজার হাজার জায়গা দেখো, হাজার হাজার স্থান দেখো, এই হাজার জায়গার ভিতরে এই মসজিদটাকে প্রাধান্য দিয়েছে একজন, তিনি কে? এই মসজিদের ভিতরে কি আমরা গীবত করি নাকি? কথা বলেন না কেন? মসজিদে একজনকে সিজদা করি, চিৎকার করে বলেন দেখি তিনি কে? মসজিদে পৃথিবীর কারো দাসত্ব করা হয় না, পৃথিবীর কোন নেতার নামে স্লোগান দেওয়া হয় না, মসজিদে একজনের নাম নেওয়া হয়, তিনি কে? এজন্য বিশ্বনবী বললেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, হাজার হাজার জায়গার ভিতরে মসজিদের ভিতরে যে তোমরা ইবাদত করো, এই জায়গাটাকে প্রাধান্য দিয়েছে একজন, তিনি কে? অনেকে আবার মসজিদে নামাজ পড়াতে বাধা দেয়, আছে না নাই? বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল, ঠিক না ব্যাঠিক? আল্লাহ বললেন, ও আমার গোলামেরা শোনো শোনো, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা, ও আমার গোলামেরা শোনো শোনো, আমার মসজিদের ভিতরে আমার গোলামগুলোকে আমার ইবাদত করাতে যারা বাধা দেয়, তাদের চেয়ে বড় জালিম পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। এজন্য মসজিদে ইবাদত চলে একজনের, তিনি কে? মসজিদে ইবাদত করাতে যারা বাধা দেয়, তাদের চেয়ে বড় জালিম পৃথিবীর জমিনে আর হতে পারে না, ঠিক কিনা? অনেক খতিব সাহেব কোরআনের কথা বলার সময় যদি সুদের কথা বলে, ঘুষের কথা বলে, ইসলামিক রাজনীতির কথা বলে, তখন আবার মসজিদের খতিব সাহেবের বিরুদ্ধে সভাপতি লেগে যায়, আছে না নাই? সেক্রেটারির সহ্য হয় না, আছে না নাই? কেশিয়ারের কন্যা পর্দা করে না, ইমাম সাহেব যখন পর্দার বয়ান করে তখনই কেশিয়ারের ফাটে, আছে না নাই? কথা বলেন না কেন? তখন হুজুরকে বলে, হুজুর কোরআন সুন্নাহ থেকে আলোচনা করেন, রাজনৈতিক কোনো আলোচনা করবেন না, ঠিক কিনা? অথচ কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? রব্বুল আলামিন বলেন, নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল, আমার গোলামেরা, নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, এমন একটা বই আমি আল্লাহ দিয়েছি, এমন একটা গাইডলাইন আমি আল্লাহ দিয়েছি, এমন একটা কিতাব, এমন একটা কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। এই কোরআনের ভিতরে প্রতিটা বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা আছে না নাই? প্রতিটা বিষয়ের ব্যাখ্যা যদি থাকে, রাজনীতি কিভাবে করবেন এই কোরআনের ভিতরে আছে না নাই? ক্ষমতার চেয়ারে কাকে বসাবেন, তার গুণাবলীগুলো কি হবে, সেটাও আমার কোরআনে আছে না নাই?